এই মসজিদ মাহফিল ইত্যাদি এগুলো কেন, এই সম্পর্কে কয়েকটি কথা তুলে ধরার ইচ্ছা নিয়ে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেখানেই থাকো না কেন মওত তোমাদেরকে ধরেই ফেলবে, যদিও তোমরা মজবুত কিল্লায় আশ্রয় গ্রহণ করে থাকো। মওত আমাদের সকলকে ধরবে, সন্দেহের কোনো অবকাশ নেই। তবে বুঝার বিষয় কেন ধরবে, কথাটি সহজে বুঝার লক্ষ্যে প্রথমে মানব ইতিহাসের সার সংক্ষেপ একটু বুঝে নিন। তা হল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা সাইয়্যিদিনা হযরত আদম আলা নাবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর তার বাম পাঁজরের একটি বাঁকা হাড় খুলে নিয়ে আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেন। অতঃপর এই দুইজন থেকে আমরা কোটি কোটি মানুষের জগতে এসেছি। তাদেরকে সৃষ্টি করার পর তাদের কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সন্তান সন্ততি সহ থাকার ব্যবস্থা করলেন জান্নাতে, যাকে আমরা বেহেশত বলে থাকি। কোনো কারণবশত আমাদেরকে ওখান থেকে বের করে দেওয়া হয়। সেখান থেকে বের হওয়ার পর আমরা এসে পৌঁছলাম রূহ জগতে। রূহ জগতে কতদিন ছিলাম জানানো হয়নি, হতে পারে লক্ষ লক্ষ কোটি কোটি বছর কেটে গেছে রূহ জগতে। রূহ জগতের হায়াত ফুরিয়ে গেলে আমাদেরকে ওখান থেকেও বের করে দেওয়া হয়। আমরা এসে পৌঁছলাম উদর জগতে, মায়ের পেটে। এখানে কতদিন ছিলাম? মাত্র 9 মাস। মায়ের পেটের হায়াত ফুরিয়ে গেলে ওখান থেকেও বের করে দেওয়া হয়। এসে পৌঁছলাম বিশ্বজগতে, এখন যেখানে আছি। কতদিন থাকবো জানা নেই। 1 সেকেন্ডও হতে পারে, 100 বছরও হতে পারে। এখানের হায়াতের সমাপ্তি ঘটলে এখান থেকেও বের করে দেওয়া হবে। আমরা গিয়ে পৌঁছবো কবর জগতে। কতদিন থাকতে হবে কবর জগতে? শুধু এতটুকু জানানো হয়েছে যে কিয়ামত পর্যন্ত থাকতে হবে, কিন্তু কিয়ামত কোন সনে সংঘটিত হবে তা জানানো হয়নি। হতে পারে কবর জগতেও লক্ষ লক্ষ কোটি কোটি বছর কেটে যাবে। কবর জগতের হায়াতের সমাপ্তি ঘটলে আমাদেরকে ওখান থেকেও বের করে দেওয়া হবে। আমরা সকলেই গিয়ে সমবেত হব একটি বিশাল মাঠে, যাকে হাসর মাঠ বলা হয়। বেহেশত থেকে নিয়ে হাসর মাঠ পর্যন্ত যে কয়টি স্টেশনের কথা বললাম, রূহ জগৎ, উদর জগৎ, বিশ্ব জগৎ, কবর জগৎ, এই স্টেশনগুলো সকলকে বাধ্যতামূলক পাড়ি দিতে হবে। চাই হিন্দু হই আর বৌদ্ধ, ইহুদি হই আর খ্রিস্টান, মোমেন হই আর মুসলমান, আস্তিক হই আর নাস্তিক, এই স্টেশনের বাইরে দিয়ে অতিক্রম করে আসা কারো পক্ষে সম্ভব নয়। কিন্তু হাসর মাঠে আসার পর মালিকের পক্ষ থেকে ঘোষণা আসবে, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা, পৃথক হয়ে যাও নিরপরাধীদের থেকে। একসাথে আর থাকতে দেয়া যাবে না, একসাথে আর চলতে দেয়া হবে না। 2 ভাগে বিভক্ত হয়ে পড়লাম। 1 ভাগ ডান দিকে, 1 ভাগ বাম দিকে। ডান দিকের ভাগ ওই পথের প্রতীক হবে যে পথ হাসর মাঠ থেকে শুরু হয়ে জান্নাতে গিয়ে শেষ হয়েছে। আল্লাহ করুক আমরা সকলেই এ পথের প্রতীক হই। বাম দিকের ভাগ ওই পথের প্রতীক হবে যে পথ হাসর মাঠ থেকে বেরিয়ে জাহান্নামে গিয়ে পৌঁছেছে। তৃতীয় আর কোনো পথ সেখানে নেই। সেখানের অবস্থা হবে, রাস্তে দো হ্যাঁ রওয়া মাহশর সে মঞ্জিল কি তরফ, রাস্তে দো হ্যাঁ
हशर से मंजिल की तरफ, एक जन्नत की तरफ है, एक जहन्नम की तरफ। তৃতীয় কোনো রাস্তা নেই। যদি কপাল ভালো থাকে পুনরায় বাপের বাড়ি আদি বাসস্থান বেহেশতে গিয়ে পৌঁছতে পারি। সেখানে পৌঁছার পর মালিকের পক্ষ থেকে আবার সুসংবাদ শোনানো হবে, খালিদিনা ফিহা আবাদা, বান্দা তুমি এখানের জন্য স্থায়ী, আর তোমাকে কোথাও যেতে হবে না। এই চিরশান্তি নিকেতন তোমার স্থায়ী বাসস্থান। তোমার মওতের সিলসিলা শেষ। এই যে এক স্টেশন থেকে আরেক স্টেশনে পৌঁছতেছি, এটাকে বলে মওত, এন্তেকাল করা। এন্তেকালের অর্থ হলো স্থান পরিবর্তন। ছিলাম বেহেশতে, এন্তেকাল করে এসে গেছে রূহ জগতে। রূহ জগৎ থেকে এন্তেকাল করে এসে গেছে উদর জগতে। উদর জগৎ থেকে এন্তেকাল করে এসে গেছে বিশ্ব জগতে। বিশ্ব জগৎ থেকে এন্তেকাল করে পৌঁছবো কবর জগতে, স্থান পরিবর্তন। কবর জগৎ থেকে এন্তেকাল করে পৌঁছবো হাসর মাঠে। হাসর মাঠ থেকে এন্তেকাল করে পৌঁছবো বেহেশতে। এন্তেকাল মানে স্থান পরিবর্তন। এবারে আসুন, আমরা পৌঁছতেছি আমাদের আদি বাসস্থান চিরশান্তি নিকেতন বেহেশতের দিকে। একটি স্টেশন অতিক্রম করা মানে এক স্টেশন এগিয়ে যাওয়া বেহেশতের দিকে। খুশির খবর না দুঃখের খবর? খুশি না। ধরুন আপনি এখানে নোয়াপাড়া জামদানি শিল্পনগরীতে চাকরি করেন, বাড়ি হলো চিটাগাং। যা কিছু পয়সা করে কামান বিলাসবহুল বাড়ি নির্মাণ করতেছেন চিটাগাং। বাড়ি নির্মাণ হয়ে গেছে, আপনি রিটায়ার করছেন, এখন বাড়ি চলে যাবেন। গাড়িতে উঠছেন, একটু পর পর জানালা দিয়ে মাথা বের করে দেখেন এটা কোন স্টেশন। এটা স্টেশন আসছে দাউদকান্দি, এরপরে আসলো কুমিল্লা, এরপরে আসছে লাকসাম, এরপরে আসছে ফেনী, এরপরে সীতাকুণ্ড। এই যে এক এক স্টেশন সামনে আসতেছে, আপনি বাড়ির দিকে গণাইতেছেন না, কাছে গণাইতেছেন। এটা খুশি না বেজার? খুশি, বাড়ির দিকে আসতেছে। তো বেহেশত আমাদের বাড়ি এক স্টেশন থেকে অতিক্রম করে আরেক স্টেশনে পৌঁছা মানে এক স্টেশনে এগিয়ে গেলাম। এটা খুশি না বেজারের ব্যাপার? খুশির ব্যাপার। তাহলে মওত কি ভয়ের বিষয় না খুশির বিষয়? তো খুশির বিষয়। মারা না গেলে তো বেহেশতে পৌঁছতে পারবো, পৌঁছতে হলে তো মারা যাওয়া লাগবে, এন্তেকাল করা লাগবে। খুশির বিষয়। কত খুশি! হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাইহি একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। চেহারায় চিন্তার ছাপ, হাসি খুশি করেন না, রং তামাশা করেন। একদিন জিজ্ঞেস করা হলো, জনাব আপনার পেটে কোনো ব্যথা বুথা আছে? কেন এই প্রশ্ন? চেহারা দেখে চিন্তার ছাপ, হাসি খুশি করেন না, মনে হয় কোনো ব্যথা বুথা আছে। জবাব দিলেন, ব্যথা আছে, তবে পেটে নয়। কোথায়? তো ব্যথা অন্তরে। কিসের ব্যথা? তো বোঝো না, বন্ধু যদি বন্ধু থেকে দূরে সরে থাকে হাসি খুশি করতে পারে? চিন্তায় মগ্ন থাকে কবে আবার বন্ধুকে কাছে পাবে, কবে বন্ধুর কাছে যেতে পারে। আমিও তো আমার বাস্তব বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে সরে আছি। সবসময় চিন্তায় মগ্ন থাকি এই হায়াতের বাধা কবে সরবে, বন্ধুর সাথে সাক্ষাৎ পাবো, ওই চিন্তায় চিন্তিত। তার ভাষায় তিনি বলতেছেন, রাহাতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম, রাহাতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম। नजर कर दम के गरायद बसरे ईद में रोजे, सदर माय का दशा दान गजल खाबे रवम, सदर माय का दशा दान गजल खाबे रवम। ও প্রশ্ন দেয়, যেদিন আমার মাটির দেহ মাটিতে পড়ে থাকবে, রূহ দেহ ত্যাগ করে আমার বন্ধুর সাথে মিলনের লক্ষ্যে উড়ে চলবে, ওই দিন হবে আমার খুশির দিন। ওই খুশির দিনের লক্ষ্যে এখন থেকে গজল প্রস্তুত করে রেখেছি, মনের আনন্দে গজল গাইতে গাইতে উড়ে চলব। আমরা ভয় পাই মওতের কথা শুনলে, ওনারা আনন্দ পান। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তারিখে মাশায়েখে চিশত নামক কিতাবে লিখেছেন, হযরত মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহির দাদা পীরের পীর
খাজা মওদুদ চিশতি রহমতুল্লাহ আলাইহি। আজ থেকে প্রায় 1000 বছর আগের কথা। ইন্তেকাল করেছেন, গোসল হয়ে গেছে, কাফন পরানো হয়ে গেছে, কবর খনন হয়ে গেছে, জানাজা নামাজ হয়ে গেছে। এখন লোকেরা তার খাট কাঁধে নিবে, কবরস্থানে পৌঁছবে, 3 জন মানুষ কবরে নামবে, এরপর লাশ কবরস্থ করবে, এটুকু সময় বাকি আছে। লেখা আছে কিতাবে, তার জানাজার নামাজের সালাম ফিরানো মাত্র তার মৃতদেহ উড়া আরম্ভ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কেন? হায়াতের বাধার কারণে আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে পারিনি, বাধা সরে গেছে, সাক্ষাৎ সন্নিকটে, এরা দেরি করতেছে, দেরি আর সহ্য হয় না। কি খুশি, কি আনন্দ, উড়ে গিয়ে কবরে ডুববেন, দেরি সহ্য হয় না। হ্যাঁ, আতঙ্কের বিষয় আছে। যদি ভবিষ্যৎ ঘাটি আর স্টেশনগুলোর জন্য পুঁজি জোগাড় করতে না পারলাম, তাহলে ঠিকই আতঙ্কের বিষয়। মওতের আগে একটি সময় আসে, যে সময়ে তার ভবিষ্যৎটা পরিষ্কার দেখা যায়। এই সময় যদি কেউ ঈমান আনয়ন করে কিংবা তওবা করে, এটা কবুল হয় না। কারণ ঈমান তো আনতে হবে ইউমিনুনা বিল গায়ব, না দেখা অবস্থা। এখন তো সে দেখতেছে। তো যদি কোনো বেঈমান দুনিয়া থেকে বিদায় নিতে আরম্ভ করে, সে দেখে তার ভবিষ্যৎটা কেমন। জাহান্নামের লেলিহান আগুন যেন তাকে এখনই ঘিরে ফেলতেছে। অসংখ্য বিশাল বিশাল সাপ বিচ্ছু তার অপেক্ষায় কিলবিল কিলবিল করতেছে। আযাবের ফেরেশতারা লোহার ডান্ডা হাতে নিয়ে অপেক্ষায় আছে। ভয়াবহ অবস্থা দেখে তার চেহারা বিগড়ে যায়, চোখ উল্টে যায়, মোটা ঘাম বেরিয়ে আসে, যেতে রাজি হয় না। যতই নারাজ থাকুক, তাকে কি ছেড়ে দেয়া হবে? যদি বলে, ও আজরাইল, এতদিন বুঝিনি, মানিনি, এখন তো দেখতেছি, আমাকে একটা সেকেন্ড সময় দাও, আমি আমার জিহ্বাটাকে একটু নাড়া মেরে পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক সেকেন্ড সময় কি দেওয়া হবে? ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড সময় তো দেয়া হবে। এর জন্য ঠিকই আতঙ্কের বিষয়। আর মুমিন বান্দার জন্য, সেও তখন তার ভবিষ্যৎ জীবনটা দেখে, সোনার উপর তৈরি অট্টালিকা তার অপেক্ষা দাঁড়ায় গেছে। শত নয়, হাজার নয়, লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী ফুল ফলের বাগান বাতাসের সাথে দোল খাচ্ছে। মধুর সাগর কলকল করে বয়ে চলছে, দুধের নদী বয়ে চলছে, শরবতের সমুদ্র বয়ে চলছে, পানির নহর বয়ে চলছে। হুর ও গালমান তার সেবার অপেক্ষায় আছে। ভবিষ্যতে তো সুন্দর দেখে সে মুস্কি হাসে, ওই দেখা নিয়ে ব্যস্ত, এর ভিতর দিয়ে তার রূহ দেহ ত্যাগ করে চলে যায়, টেরো পায় না রূহ কখন বিদায় নিয়ে গেছে। নিশানে মর্দে মোমেন বাত গোয়াম চমর আয়াত তাবাসসুম বরলদেউস। মোমেন বান্দার নিদর্শন, মৃত্যুকালে সে মুস্কি হাসবে। এই হাসি নিয়েই সে কবর জগতে পৌঁছবে। একটু পর পর কাফনের কাপড় খুলে চেহারার দিকে তাকাইলে দেখা যাবে আগের তুলনায় চেহারা আরো সুন্দর হয়ে গেছে। কেন? ভবিষ্যৎ উজ্জ্বল। মানুষ ভবিষ্যৎ উজ্জ্বল দেখলে চেহারা উজ্জ্বল হয়। আর ওই কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক, মুরতাদ একটু পর পর কাফনের কাপড় খুললে দেখা যায় চেহারা আরো বিগড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কেন? ভবিষ্যৎ ভয়াবহ, চেহারা নষ্ট হয়ে গেছে। তো কারো জন্য আনন্দের বিষয়, কারো জন্য আতঙ্কের বিষয়। যার জন্য আতঙ্কের বিষয়, যখন কবরে পৌঁছবে, আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসবে, তো আসামি হয়ে এসেছে এই জগতে। কয়েদিকে কয়েদের পোশাক পরাইতে হবে। কয়েদের পোশাকের কারখানা হলো জাহান্নাম, আগুন দিয়ে পোশাক তৈরি করা হয়। আলবিসুহু মিনান নার, জাহান্নাম থেকে একটি আগুনের পোশাক এনে একে পরাই যাবে। ওয়াফরুশুহু মিনান নার, জাহান্নাম থেকে আগুনের বিছানা এনে তাকে বিছাই দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দিকে একটি দুয়ার খুলে দাও, যাতে এখানে থাকা অবস্থায় জাহান্নামের শাস্তি ভোগ করতে পারে। পক্ষান্তরে নেককার বান্দা কবরে গেলে আলবিসুহু মিনাল জান্নাহ,
এটা দুলামিয়া সেজে এসেছে এই জগতে, দুলামিয়াকে দুলামিয়ার শান অনুপাতে পোশাক পরায় দাও। দুলামিয়ার পোশাকের কারখানা জান্নাতে, জান্নাতি পোশাক এনে তাকে পরায় দাও। ওয়া ফুসুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে দুলামিয়ার শান অনুপাতে একটি বিছানা এনে বিছায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটি দুয়ারও খুলে দাও, যাতে এখানে জান্নাতের সুখ শান্তি ভোগ করে আরামে ঘুমাইতে পারে। কিন্তু কথাগুলো সামনে আসতে অনেকে মানতে চায় না। কেন? যুক্তিতে ধরে। সকল কথা কি সকলের যুক্তিতে ধরবে? কোনো কথা আছে আপনার যুক্তিতে ধরবে, আমার ধরবে না। কোনো কথা আছে আমার ধরবে, আপনার ধরবে। সকল কথা সকলের যুক্তিতে ধরলে দুনিয়াতে কোনো মতানৈক্য থাকতো না। একবার এক নাস্তিক মঞ্চে দাঁড়াইয়ে চ্যালেঞ্জ করছে, আল্লাহ কথা বলতে কিছু নেই। আলিয়া বলি একজন মুসলমান আলেম দাঁড়াইয়ে চ্যালেঞ্জ গ্রহণ করলেন, আল্লাহ আছেন, আমি প্রমাণ করব। নাস্তিক বলছে, তাহলে আমি আপনাকে 3টি প্রশ্ন করছি, আমার 3টি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে পারলে বুঝবো আপনাদের আল্লাহ বলতে কেউ আছেন। তো কি প্রশ্ন বলুন? 1 নম্বর প্রশ্ন, আপনাদের আল্লাহ এই মুহূর্তে কি করেন আমাকে দেখাই দিতে হবে, না হয় আমি আল্লাহ মানব না। 2 নম্বর প্রশ্ন, আপনাদের আল্লাহ অনদেখা, আমি অনদেখা কিছু মানি না, মানাইতে হলে আল্লাহ দেখাই দিতে হবে। 3 নম্বর প্রশ্ন, জিন জাতি আগুনের সৃষ্টি, আপনাদের আল্লাহ বলে আগুনের জাহান্নামে অপরাধীদেরকে শাস্তি দিবে, তো আগুনের সৃষ্টি জিন, আগুনের জাহান্নামে গেলে আগুনের সাথে আগুন মিশবে, শাস্তি হবে কেন? পানির সাথে পানি মিশলে শাস্তি হয় না, বাতাসের সাথে বাতাস মিশলে শাস্তি হয় না, আগুনের সাথে আগুন মিশলে শাস্তি কেন হবে? 3টি প্রশ্ন সামনে আসার পর মুসলমান আলেম সাহেব একখানা ইট হাতে নিয়ে নাস্তিকের মাথায় মারছেন। বেচারা হাকিমের কাছে গিয়ে বিচার প্রার্থী হয়। অমুক মুসলমান আলেমের সাথে আমার অঙ্গীকার ছিল আমি তাকে 3টি প্রশ্ন করব। তার অঙ্গীকার ছিল তিনি আমার 3টি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিবেন। আমি প্রশ্নগুলো করে আমার অঙ্গীকার পূরণ করেছি। তিনি জবাব দেননি, অঙ্গীকার ভঙ্গ করেছেন। এর পাশাপাশি আমার মাথায় ইট মেরেছেন, আমি এখন ব্যথায় মারা যাচ্ছি, বিচার চাই। হাকিমের পক্ষ থেকে সমন জারি হলো মুসলমান আলেম সাহেবকে কোর্টে হাজিরি দেয়ার। তিনি কোর্টে যাওয়ার পথে ওই ইটখানা হাতে করিয়ে গেলেন যে ইটখানা নাস্তিকের মাথায় মেরেছিলেন। সাক্ষী মুক্তির প্রয়োজন নেই, নিজেই সাক্ষী। হাকিম সাহেব জিজ্ঞেস করলেন, আলেম সাহেব, এই ভদ্রলোকের আপনার সাথে অঙ্গীকার ছিল তিনি আপনাকে 3টি প্রশ্ন করবেন, ঠিক কিনা? জি ঠিক। আপনার অঙ্গীকার ছিল তার 3টি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিবেন, ঠিক কিনা? ঠিক। উনি 3টি প্রশ্নের অঙ্গীকার পূরণ করেছেন কিনা? কাহা করেছেন। তো আপনি তার প্রশ্নের উত্তর না দিয়ে অঙ্গীকার ভঙ্গ করলেন, পাশাপাশি তার মাথায় ইট মারলেন। বেচারা এখন ব্যথায় মারা যাচ্ছে, কারণটা কি? মুসলমান আলেম সাহেব জবাব দিলেন, আমি তার 3টি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিয়েছি। কোথায় উত্তর? উত্তর আমার ইট মারার ভিতরে। ইট মারার ভিতরে উত্তর? তা কি? তার প্রথম প্রশ্ন ছিল আমার আল্লাহ এই মুহূর্তে কি করেন তাকে দেখাই দিতে হবে। আমার আল্লাহ এই মুহূর্তে আমার মতো একজন মুসলমান মৌলবীর মাধ্যমে তার মাথায় ইট মারাইলেন, এটা দেখাই দিলেন। এই মুহূর্তে এই কাজটা করছেন। 2 নম্বর, তিনি বলেছেন আমার আল্লাহ অনদেখা, তিনি অনদেখা কিছু মানেন না, তাকে মানাইতে হলে আল্লাহ দেখাই দিতে হবে। তিনি যে বলতেছেন ব্যথায় মারা যাচ্ছেন, ব্যথাও তো অনদেখা, ব্যথা তো আমরা দেখি না। মানাইতে হলে ব্যথা দেখাইতে হবে। দেখানো ছাড়া যদি ব্যথা মানা যায়, দেখানো ছাড়া আল্লাহ মানতে অসুবিধা কোথায়? 3 নম্বর প্রশ্ন, আগুনের জাহান্নামে আগুনের জিন গেলে আগুনের সাথে আগুন মিশবে, শাস্তি হবে কেন? পানির সাথে পানি মিশলে শাস্তি হয় না, বাতাসের সাথে বাতাস মিশলে শাস্তি হয়। আমার প্রশ্নে নাস্তিক মাটির সৃষ্টি, ইটখানা তো মাটির তৈরি, তো মাটির তৈরি ইট মাটির সৃষ্টি নাস্তিকের মাথায় লাগলে মাটির সাথে মাটি মিশলো, শাস্তি কেন হবে? ব্যথা কেন হবে? যদি মাটির সৃষ্টি নাস্তিকের মাথায় মাটির তৈরি ইট লাগলে ব্যথা হইতে পারে,
আগুনের জাহান্নামে আগুনের সৃষ্টি জিন জাতি গেলেও শাস্তি হতে পারে। মুসলমান মৌলভী সাহেব তো বুঝে এসেছে, নাস্তিকের তো আসেনি। সকল কথা সকলের বুঝে আসে। এক জগতের কথা আরেক জগতে গিয়ে বলতে গেলে এটা কি সহজে বুঝে আসবে? যখন আমরা উদর জগতে ছিলাম মায়ের পেটে, তখন বিশ্ব জগতের কথা বললে বিশ্বাস করতাম। যদি বলতো বেটা তুমি এখানের জন্য স্থায়ী নও, থাকবে মাত্র 9 মাস, এরপর তুমি এক বিশাল জগতে পদার্পণ করবে, যে জগতের মহাশূন্য দিয়ে প্লেন এবং রকেট উড়াউড়ি করে, যে জগতের স্থলপথ দিয়ে রেলগাড়ি এবং বাস দৌড়াদৌড়ি করে, যে জগতের জলপথ দিয়ে লঞ্চ এবং স্টিমার চলাচল করে, মায়ের পেটের সন্তান জীবনে বিশ্বাস করবে? বলবে আমি হাত পা গুছিয়ে বসে আছি, কোনো প্রকার হাত পা লম্বা করার জায়গা পাই না, তুমি রকেট উড়ার কথা, রেলগাড়ির দৌড়ার কথা, স্টিমার চলার কথা বলছো, সব পাগলের কথা। কিন্তু দুনিয়া আসার পর এখন দেখে সব বাস্তব পলাপ নয়। তো তখন কেন পলাপ মনে হয়েছিল? তখন ছিল এক জগৎ, এসেছে এখন আরেক জগৎ। এখন আসি আমরা দুনিয়ার পিঠে বিশ্ব জগৎ। শোনানো হচ্ছে কবর জগতের কথা, এটা আরেক জগৎ, যুক্তিতে না ধরাই স্বাভাবিক। বরং এক জগতে থাকা অবস্থায় তো এক এলাকার কথা আর এক এলাকায় বলতে গেলে যুক্তিতে ধরেন। যেমন আমরা বসবাস করি স্থল জগতে, কিছু প্রাণী বসবাস করে জল জগতে, পানিতে। স্থলের কিছু কিচ্ছা কাহিনী পানির ভিতরে মাছকে শুনাইলে বিশ্বাস করবে? একবারটা বসে ফেলেছে দিঘিতে, দিঘি বোঝেন তো, অনেক বড় পুকুরকে পুষ্করণীকে বলে দিঘি। খালি বসে ফেললে মাছ ধরে? ধরে না। বসের উপরে আটার কাই, ময়দার খামির কিংবা বল্লা ভেমরুলের টোবের আবরণ দিয়ে বসে ফেলতে হয়। বড়শি ফেলার পর দূর থেকে একটি বড় কাতল মাছ দ্রুত গতিতে আসতেছে বড়শির দিকে। আসার পথে ছোট্ট একটি পুঁটি মাছের সাথে সাক্ষাৎ ঘটে। কাতলের গতি অসাধারণ দ্রুত দেখে পুঁটি জিজ্ঞেস করতেছে, কাতল ভাই এত দ্রুত কোথায় যাও? ওই যে খাবার দেখা যায় ওটা খাইতে যাই। ভাই হাত জোড় করে বলছি, যতটুকু এসেছো এসেছো, ফিরে যাও, সামনে গিয়ে বিপদের সম্মুখীন হইও না, জীবন হারাইও না। কাতল জিজ্ঞেস করে কোথায় বিপদ? যেখানে তুমি খাবার দেখতেছো এখানেই বিপদ। তো আমি দেখতেছি সুস্বাদু খাবার, গ্রান যুক্ত, গ্রান পেয়ে তো আমি ছুটে আসছি খাওয়ার জন্য, বিপদ তো দেখিনি। ও এক বাহানা দিয়ে আমাকে ফেরত পাঠাই, নিজে খাওয়ার বুদ্ধি। উঠি বলে, কাতল ভাই আমাকে ভুল বুঝতেছো, শত্রু ভাবতেছো, এই ব্যাপারে তুমি কোনো লেখাপড়া করনি, এই বিষয়ে তুমি অজ্ঞ। আমি কিন্তু এই বিষয়ে একজন মৌলবী, যথেষ্ট লেখাপড়া করেছি। তো করলে করছো, বিপদ তো দেখি না কোথায়। কি লেখাপড়া করছো? ও ভাই এটা খাবার নয়, খাবারের আবরণ। মানে আবরণের ভিতরে একটি লোহার বাঁকা কাঁটা আছে, কাঁটার এক মাথায় আরেকটি উল্টো কাঁটা আছে, অপর মাথায় সুতা বাঁধা আছে, সুতার মাথায় ছাট বাঁধা আছে, ছাটের মাথায় একজন মানুষ ধরে বসে আছে। কাতল বলে, থাকলে কি হবে? তো তুমি এই খাবারের আবরণকে খাবার মনে করে মুখে তুলে গিলা মাত্র উপরওয়ালা টের পাবে। টের পেলে কি হবে? টের পেলে সে বসে টান মারবে। টান মারলে কি হবে? টান মারলে লোহার বাঁকা কাঁটা তোমার গালে বিঁধবে। কাঁটা গালে বিঁধলে কি হবে? এর আগে কখনো গালে বিঁধিনি, অভিজ্ঞতা নেই, তা জিজ্ঞেস করে কাঁটা গালে বিঁধলে কি হবে? কাঁটা গালে বিঁধলে ব্যথা হবে। কাতল জিজ্ঞেস করে ব্যথা আবার কি? অভিজ্ঞতা নেই তো, জীবনে কাঁটা গালে বিঁধিনি, তো জিজ্ঞেস করে ব্যথা আবার কি? উঠি বলে, ব্যথা কি এটা বোঝানো যায় না, যখন শুরু হয় এমনিতে বুঝে আসে। আর শুধু ব্যথা যে হবে তা নয়, মুহূর্তের মধ্যে তুমি শুকনো জায়গায় পৌঁছে যাবে। কাতল জিজ্ঞাসা করে সেখানে পৌঁছলে কি হবে? সেখানে পৌঁছতে দেখবে তোমার শ্বাস নিঃশ্বাস সরে না, তুমি ছটফট ছটফট করছো, তোমার মুখ দিয়ে তাজা রক্ত বেরিয়ে আসছে। তারপর কি হবে? তারপর দেখবে হঠাৎ তোমার কল্লা এবং লেজ যেন কার মুঠের ভিতরে ঢুকে গেছে, ছটফট করার আর সুযোগ বাকি থাকবে না। তারপর কি হবে? তারপর দেখবে তোমার নিচে একখানা দাঁড়ালো বটে কিংবা দাও দাঁড়াইয়াছে। দাও বটির এখানে কি কাজ? দাও বটির প্রথম কাজ তোমার দেহের আশার
চামড়াগুলো কষে ফেলে দেয়া, দ্বিতীয় কাজ তোমাকে খণ্ড বিখণ্ড করে ফেলা। তো তারপর কি হবে? তারপর তোমার এই টুকরোগুলো ডুলা খলয় কিংবা গামলায় রেখে পুকুরের ঘাটে অথবা কলের গোড়ায় নিয়ে আষাঢ়তে আষাঢ়তে তোমার সব ঘোলা পানি বের করে ফেলবে। তারপর কি হবে? তারপর তোমার এই টুকরোগুলোতে হলুদ, লবণ ও মরিচ মাখা হবে। কাটা গায়ের মধ্যে যদি লবণ মরিচ মাখা যায়, কি আরামের আরাম! তারপর কি হবে? তারপর দেখবে তাদের চুলায় দাউ দাউ করে আগুন জ্বলছে, উপরে একটি লোহার কড়াই বসানো আছে, কড়াইয়ের ভিতরে গরম তেল টকবক টকবক করছে, উত্তোলিত তেল। কাতল বলে, গরম তেল টকবক করলে আমার কি আসে যায়? তো তোমার এক একটি টুকরো গরম তেলে ঢেলে দিয়ে বাজি করা হবে, বাজি। তারপর কি হবে? তারপর দেখবে বর্ষিওয়ালার ঘরের সদস্যরা বর্তন নিয়ে তোমার অপেক্ষায় বসে আছে। ও আমার সাক্ষাতের জন্য অপেক্ষা? সাক্ষাতের ধরনটা কেমন হবে? তো ধরন হবে যে প্রত্যেকের হাতে 5 কাঁটাওয়ালা কাঁটা চামচ আছে, এই কাঁটা চামচ দিয়ে তোমার কাঁটাগুলো তোমার গোশত থেকে পৃথক করে ফেলবে। তারপর কি হবে? তো তারপর তোমার কাঁটাগুলো কুকুর বিড়াল চিবিয়ে খাবে, আর গোশতগুলো সদস্যরা চিবিয়ে খাবে, যাদের প্রত্যেকের মুখের ভিতরে 32টি করে লোহার ন্যায় শক্ত দাঁত আছে। তো তারপর কি হবে? তারপর এরা তোমাকে গিলে ওদের পেটের ভিতরে ঢুকে ফেলবে। তো ভালো হয়তো সংরক্ষিত এলাকা। কয় না, সেখানে গেলে আরো বিপদ। তো কি বিপদ? তো সেখানে গেলে দেখবে একটি মেশিন ফিট করা আছে, যার নাম হজমি শক্তি। তো মেশিনের কি কাজ? তো মেশিন তোমাকে চুরমার করে পায়খানা বানায় ফেলবে, পায়খানা। তারপর কি হবে? তো তার একদিন পর তুমি ওদের পিছনে রাস্তা দিয়ে পুনরায় বেরিয়ে আসবে। বের হওয়ার কথা শুনে কাতল অট্টহাসি দেয় আর বলে, তাহলে সমস্যা কিসের? বেরিয়ে এসে 2-4 লাভ দিলে তো আবার দিল্লিতে পৌঁছতে পারে। মধ্যখানে বিনা টিকিটে বিনা খরচে কত দেশ দুনিয়া দেখা হবে, শহর বন্দর দেখা হবে, ভালো হইতে অসুবিধা কি? কয় না, কিছু দেখা হবে না। তো তাহলে কি হবে? তো তার 1-2 দিন পর তোমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা বলেন তো, খাবার সামনে রেখে দুর্যার কতক্ষণ ধরা যায়? কাতল তিরস্কার করে, 4 আনার মোল্লা পুঁটি, তোমার ওয়াজ নসিহত শেষ হয়েছে? তিরস্কার। পুঁটি এখনো হাত জোড় করে চোখের পানি ঢেলে দিয়ে বলে, কাতল ভাই ভুল বুঝতেছ, আমাকে শত্রু ভাবতেছ, আমি তোমার শত্রু নই, মঙ্গলকামী। এখনো পায়ে ধরে বলছি, ফিরে যাও, সামনে গিয়ে বিপদের সম্মুখীন হইও না, জীবন হারাই। কাতল চোখ রাঙ্গা করে বলছে, ও 4 আনার মোল্লা পুঁটি, সারাটি জীবন কাটাইলাম এই দিঘিতে, 1 মিনিট সময় লাগে না, চতুর্দিক একবার ঘুরে আসতে পারি। জীবনে তো কোনোদিন 32 দাঁতওয়ালা মানুষের সাথে সাক্ষাৎ ঘটলো না, গরম উত্তোলিত তেলের তাপ দেহে অনুভব হইল না, হজমি শক্তি নামক মেশিনের আওয়াজ কানে পৌঁছলো না, পাগলের প্রভাব কেন বকছো? তুমি কি জানো না আমি স্বাধীন জগতের স্বাধীন চেতনার প্রাণী? আমার স্বাধীনতায় হস্তক্ষেপের অধিকার তো তোমার নেই, 4 আনার মোল্লার নেই। তোমার কাজে তুমি যাও, স্বাধীনভাবে আমাকে আমার কাজ করতে দাও। এত তিরস্কারের পরেও পুঁটি চোখের পানি ছাড়ে, কাতলের পা ধরে। তোমার পায়ে ধরে বলছি, ফিরে যাও, সামনে গিয়ে জীবন হারাইও না। কাতল দাঁতকে মেরে পুঁটিকে অবজ্ঞা করে দ্রুত এগিয়ে গিয়ে বড়শি মুখে তুলে গিলা মাত্র উপরওয়ালা টের পেয়ে টান মারছে। লোহার বাঁকা কাঁটা কাতলের গালে বিঁধে গেছে। বড়শি যে গতিতে উপরের দিকে চলছে, কাতলের গতি আরেকটু দ্রুত। বড়শির তুলনায় কাতলের গতি যদি ধীর হয়, বড়শি টান লাগে, ব্যথা সহ্য হয় না। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ব্যথা কাকে বলে। দেখতে না দেখতে পৌঁছে গেছে শুকনো জায়গায়। সেখানে পৌঁছার পর দেখে শ্বাস নিঃশ্বাস হয় না, ছটফট ছটফট করছে, তাজা রক্ত মুখ দিয়ে বেরিয়ে আসছে। হঠাৎ দেখে তার কল্লা এবং লেজ যেন কার মুঠের ভিতরে ঢুকে গেছে। ছটফট করার সুযোগটি আর বাকি রইল না। এবার দেখে নিচে একখানা দাঁড়ালো দাও কিংবা বঠে দাঁড়াই আছে।
এক কথায় পুঁথি যা কিছু বলেছিল একের পর এক সব ঘটে চলছে। কাতল এখন চোখের পানি ছাড়ে, কাঁদে আর পুঁথিকে স্মরণ করে। হায় রে, পুঁথির কথা কেন শুনলাম না? যদি শুনতাম এই বিপদের সম্মুখীন হতাম না। কিন্তু দিন গেলে কাঁদে ধীরে বসে, তোর কাঁদা কেউ শুনবে না। এখন কানলে কি লাভ হবে? সময় তো চলে গেছে হাত থেকে। তেমনি ভাবে দুনিয়ার কাফের মোশরিক কথিত বুদ্ধিজীবীর গোষ্ঠীরা দ্রুত চলছে পানির স্রোতের ন্যায় জাহান্নামের দিকে। কেউ সুদ ঘুষের পিছনে দৌড়ছে, কেউ জবরদখলের পিছনে দৌড়ছে, কেউ চাঁদাবাজির পিছনে দৌড়ছে। নামাজ কালাম নেই, দিন শরীয়ত নেই। আলেম ওলামা জিজ্ঞেস করে, এত দ্রুত কোথায় যাও? সুদের পয়সা আনতে যাই, ঘুষের পয়সা আনতে যাই, সিনেমা হলে ঢুকতে যাই। কত কাকুতি মিনতি করে ফেরানোর চেষ্টা করে ভাই। সুদ ঘুষের পয়সা পকেটে ঢুকাইলে সামান্য সময়ের জন্য পকেট গরম থাকতে পারে, ঠিক। মনে রাখবা, সুদ খাওয়া আর জাহান্নামের আগুন খাওয়া এক কথা। ঘুষ খাওয়া জাহান্নামের জ্বলন্ত আগুনের কয়লা খাওয়া এক কথা। খবরদার, খবরদার, ফিরে আসো। দিনের বেলায় বুঝায়, রাতের অন্ধকারে মাওলার দরবারে তাহাজ্জুদ অবস্থায় সিজদায় পড়ে চোখের পানি ঢালে। মাওলা, তোমার বন্দাকে আমার সাধ্য অনুভূতি ফিরানোর চেষ্টা করেছি, বন্দা ফিরে না। তার অন্তর তো তোমার কুদরতি হাতে, তোমার দরবারে ফরিয়াদ, তার অন্তরটা একটু তোমার দিকে ঘুরায় দাও না। ফসর জোড়ে কলবয়ে কারে তোরা, কলবহা কালে প্রোফাইলে মুস্তফা। কথিত বুদ্ধিজীবীর গোষ্ঠীরা চার আনার মোল্লা বলে আলেম সমাজকে ধিক্কার দিয়ে সুদ ঘুষ খেয়ে বোঝাই করেছে পেট। হারাম পথে চলে হঠাৎ করে দেখে উপরওয়ালা বর্ষি টান মারলেন। সাকরাতুল মউত তথা মৃত্যুর যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। এখন হাড়ে হাড়ে টের পায় মৃত্যুর যন্ত্রণা কাকে বলে। মুহূর্তের মধ্যে পৌঁছে গেছে কবর জগতে। সেখানে পৌঁছে দেখে কোরআন হাদিসের আলোকে আলেম সমাজ যা কিছু বলেছিলেন একের পর এক সব ঘটে চলছে। এখন ওই আলেমকে স্মরণ করে চোখের পানি ছাড়ে আর কাঁদে, হায় রে, মসজিদের ইমাম সাহেবের কথা কেন শুনলাম না? ওমর হুজুরের কথা কেন মানলাম না? যদি শুনতাম আর মানতাম এই বিপদের সম্মুখীন হতাম না। কিন্তু দিন গেলে কাঁদে ধীরে বসে, তোর কাঁদা কেউ শুনবে না। এই ব্যাপারে আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফে একটি ঘটনা লিখেছেন। এমন এক বুদ্ধিজীবী সফর অবস্থায় নদী পাড়ে দিতে গিয়ে খেয়া নৌকায় উঠেছে। কিছুদূর নৌকা চলার পর বুদ্ধি নাড়া মারছে পেটের ভিতরে। এই মাঝি বেটা, জি স্যার, ও বলো তো এই নদীতে জোয়ার ভাটা কেন হয়? স্যার, আমি মূর্খ মানুষ, এগুলো আমি বুঝি না। আচ্ছা, জীবন শেষ করেছে নদীর বুকে, জোয়ার ভাটা কেন হয় বোঝো না? তোমার জীবনের তো চার আনায় দিতে। আরো কিছু দূর যাওয়ার পরে আবার বুদ্ধি নাড়া। এই মাঝি বেটা, জি স্যার, তো সাগরের পানি লবণাক্ত কেন বলো? তো স্যার, মূর্খ মানুষ, এগুলো আমি জানি টানি নেই। আহা, জীবন শেষ করেছো পানিতে, সাগরের পানি কেন লবণাক্ত হয় তুমি জানো না? তোমার জীবনে তো আটা নাই দিতে। কিছুক্ষণ পরে বুদ্ধি আবার নাড়া মারছে। এই মাঝি বেটা, বলো তো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কেন হয়? তো স্যার, জমিনের থেকে জমিনের খবর দিতে পারলাম না, আকাশের খবর দিতে। আহা, তোমার জীবনে তো বড় আনাই দিতে। এতক্ষণে নৌকা পৌঁছে গেছে নদীর মধ্যখানে। হঠাৎ ঈশান কোণ থেকে কালবৈশাখীর জোর শুরু হয়। তরঙ্গের পর তরঙ্গ নৌকায় ধাক্কা মারছে, নৌকা হাবুডুবু খাচ্ছে। বুদ্ধিজীবীর চোখ এরকম বড় বড় করছে, লাল রঙের। মাঝে বলে, কি স্যার, আমাকে ধরবেন নাকি? ওই কি, এই সময় তুমি আমার সাথে ঠাট্টা করো? না স্যার, প্রশ্ন উত্তর দিতে পারলাম না। না হয় চোখ এত বড় করছেন কেন, লাল করছেন কেন? দেখো না নৌকা ডুবতেছে যে। স্যার, নৌকা ডুবলে কি হবে? নৌকা ডুবে আমরা ডুবে মরবো না কেন? স্যার, সাঁতার জানেন না? তো নারে মাঝে, আমি তো সাঁতার শিখিনি, সাঁতার তো জানি। সুযোগ পেয়ে মাঝি বলতেছে, বাঁচলে এবার আমার কথা হিসেব করো পিছে, তোমায় দেখি জীবন খানা 16 আনায় মিছে। ও বুদ্ধিজীবী, এতক্ষণ যাবৎ 4 আনা করে আমার জীবনের 12 আনাকে বৃথা বলে আখ্যায়িত করেছ।
যে 4 আনা বাকি আছে 4 আনার সাঁতার কেটে নদীর কূলে উঠে জীবন বাঁচাইতে সক্ষম হব ইনশাআল্লাহ। কিন্তু এই 4 আনার সাঁতার না শেখার দরুন আমি তো দেখতে পাচ্ছি তোমার জীবনে 16 আনা তলিয়ে যাচ্ছে এই নদীতে। তোমায় দেখে জীবন খানা 16 আনায় মিছে। তেমনি ভাবে কবর নামক নদী যখন পাড়ে দিতে আরম্ভ করবে, ঈশান কোণ থেকে কাল বৈশাখী ঝড় উঠবে, প্রথম তরঙ্গ ধাক্কা মারবে। মার রব্বুকা, ও বুদ্ধিজীবী, ও নাস্তিক, তোর রবার পালন কর্তাকে তার পরিচয়টা দিয়ে যা। দুনিয়া থাকা অবস্থায় যে রবকে চিনে নাই, পালন কর্তা চিনে নাই, সে ভাবতো আমার জমিন আমাকে খাওয়ায়, চাকরি আমাকে খাওয়ায়, ক্ষমতা আমাকে খাওয়ায়, চাঁদাবাজি খাওয়ায়, মস্তানি খাওয়ায়। কে খাওয়াচ্ছি না? এক মহিলা হুজুরকে দাওয়াত করছে খানা খাওয়া। হুজুর আসার সময় ছোট্ট একটা বাচ্চাকেও সাথে নিয়ে আসছে। মহিলা বেচারি পর্দানাসীন, কিন্তু খাবার পরিবেশন করার মতো কোনো পুরুষ লোক তার ঘরে নেই। বেচারি মধ্যখানে পর্দা ঝুলাইয়ে এক পাশে মহিলা নিজে, আর এক পাশে হুজুরকে বসতে দেয়। খাবারের সময় পর্দা নিচ দিয়ে বিরিয়ানির গামলা ঠেলে দেয়, মাছের পেয়ালা ঠেলে দেয়, গোশতের বাটি ঠেলে দেয়, হুজুর খায়। ছোট বাচ্চা খাওয়া দাওয়া বন্ধ করে আশ্চর্য হয়ে পর্দার দিকে তাকাইয়ে বসে আছে। হুজুর জিজ্ঞাসা করে, বেটা খাওয়া দাওয়া বন্ধ করে পর্দার দিকে কি দেখো? তো দেখি পর্দা। কি হয়েছে? পর্দা দেখতে হবে। হুজুর দেখেন না এই পর্দা মহিলা পাইলে কোথায়? পর্দার ভিতর থেকে বিরিয়ানি বের হয়, মাছ বের হয়, গোশত বের হয়। এমন একটি পর্দা যদি আমরা পাইতাম, বিরিয়ানি মাছ গোশত বের করতাম আর খাইতাম, কত সুবিধা হইতে। এই পর্দা পাইলে কই? হুজুর বলে, ব্যাক করার করে ব্যাক কর। বিরিয়ানি পর্দা থেকে বের হয়, তোর দৃষ্টি পর্দা পর্যন্ত সীমিত, তাই দেখছি পর্দা থেকে বিরিয়ানি বের হয়। পর্দার ওই পাশে একজন মানুষ বসা আছে, সে ঠেলে দেয়। সে ঠেলে না দিলে পর্দার বাফের ক্ষমতা আছে, বিরিয়ানি বের করতে পারে। ঠিক তেমনি ভাবে জমিন পর্দা, চাকরি পর্দা, ব্যবসা বাণিজ্য পর্দা, পিছন থেকে আমার আল্লাহর কুদরতের হাতে রিজিক ঠেলে দেয়। আমার আল্লাহ ঠেলে না দিলে জমিনের বাফের ক্ষমতা নেই ফসল দিতে পারে, চাকরির বাফের ক্ষমতা নেই রিজিক দিতে পারে, ব্যবসার বাফের ক্ষমতা নেই উন্নতি দিতে পারে। আমার আল্লাহর কুদরতি হাত ঠেলে দেয়। তো দুনিয়া থাকা অবস্থায় চিনে নাই রবকে, পালন কর্তাকে। ধাক্কা মারবে কবর জগতে তোর পালন কর্তাকে, জব দিবে আমি তো চিনি না। দ্বিতীয় তরঙ্গ ধাক্কা মারবে, ওমা দিনুকা, তোর দিন ধর্ম কি ছিল পরিচয় দিয়ে যা। জবাব দিবে, হা হা লা আদরি, আফসোস আফসোস আমি চিনি না আমার দিন ধর্ম কি। দুনিয়া থাকাকালীন দিন ধর্মের তার ধারণে চিনব। তৃতীয় তরঙ্গ ধাক্কা মারবে, আমার নবী ইউকা, তোর নবী কি ছিলেন তাকে চিনস কিনা পরিচয়টা দিয়ে দেয়। দুনিয়ায় থাকাকালীন নবীর তার ধারণে, সুন্নতের তার ধারণে, উল্টা নবীকে কটাক্ষ করেছে, নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে। জবাব দেবে, হা হা লা আদরি, আফসোস আফসোস কে আমার নবী তাকে তো আমি চিনি না। সুযোগ পেলে আলেম সমাজ এখানে বলতে পারবেন, বাসলে এবার আমার কথা হিসেবে করো পিছে, তোমায় দেখে জীবন খানা 16 আনায় নিচে। ও কাফের মুশরিক ও নাস্তিক ও বুদ্ধিজীবী, দুনিয়া থাকাকালীন 4 আনার মোল্লা বলে ধিক্কার দিতে, ওই 4 আনার ঈমান দিয়ে সাঁতার কেটে কবর নামক নদী পাড়ে দিয়ে বাপের বাড়ির জান্নাতে পৌঁছতে সক্ষম হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা তো দেখতেছি ওই 4 আনার ঈমান না শেখার দরুন তোমার জীবনের 16 আনা এখানে তলিয়ে যাচ্ছে, এখানে তলায় তো হলো জাহান্নাম। তোমায় দেখে জীবন খানা 16 আনায় নিচে। এই মাহফিল, এই মসজিদ, এগুলো কেন? যাতে আমাদের মুখ আনন্দময় হয়, আতঙ্কময় না হয়, সহজে যাতে আবার বাপের ঘরে জান্নাতে পৌঁছতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।